বিজেপির প্রার্থী ঘোষণা হতেই পার্টি অফিসে ভাঙচুর। প্রার্থী পছন্দ হয়নি, চেয়ার ভেঙে দলীয় কার্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। আলিপুরদুয়ার জেলায় বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর দলেরই একাংশ কর্মীর বিক্ষোভ শুরু হয়েছে। জানা গিয়েছে, সোমবার বিকেলে বিজেপির হাইকমান্ড আলিপুরদুয়ার বিধানসভা এলাকার বিজেপির প্রার্থী হিসেবে পরিতোষ দাসের নাম ঘোষণা করে। নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়ে তাদের অভিযোগ, প্রার্থী পছন্দ হয়নি। এরপরই বিজেপির পার্টি অফিসে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ কর্মীরা। এমনকি পার্টি অফিসের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এক কর্মী বলেন, বুথ লেভেল থেকে যাকে প্রার্থী করবে তাকে মেনে নেব, কিন্তু যার নাম ঘোষণা হয়েছে তাকে মানতে পারবো না। আমাদের গ্রাউন্ড লেভেল থেকে যদি কোনো বুথ সভাপতিকে করে তাও মেনে নিব, কিন্তু এই সাংগঠনিক লোককে আমরা প্রার্থী চাচ্ছি। পরিতোষ দাস অসাংগঠনিক লোক, যারা কোনো বুথে কোনোদিন একটা প্রার্থী সব কর্মীর সঙ্গে আমাদের যোগাযোগ নেই, টাকার বিনিময়ে তাকে প্রার্থী করা হয়েছে। তার কোনো সাংগঠনিক দক্ষতা নেই, তার পিছনে দুজন নেই। টাকা কোথায় দিয়েছে জানি না। ওর কোনো সাংগঠনিক দক্ষতা না থাকার পরে, এত সার্ভে হওয়ার পরে, অসাংগঠনিক ব্যক্তি হওয়ার পরে কি করে প্রার্থী হয়? আমরা সবাই এখানে যারা আছি সবাই বিজেপির কাউ না কেউ কোনো না কোনো দায়িত্বে আছি। আমাদের কাছ থেকে যখন সার্ভে করা হলো, আমরা কেউ যদি আমরা পরিতোষ দাসের নাম না বলে থাকি, তাহলে কি করে পরিতোষ দাস আজকে টিকিট পেয়ে থাকে? তাই আমরা বলছি উনি টাকার বিনিময়ে প্রার্থী হয়েছে। এই বিষয়ে বিজেপি জেলা সভাপতি মিঠু দাস জানিয়েছেন, প্রার্থী পছন্দ না হওয়ায় ভাঙচুর চালিয়েছেন। পুরো বিষয় দলের ঊর্ধ্বতনে জানানো হবে, দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে। সেটা না, সন্ধ্যার দিকে আমি পার্টি অফিসে ছিলাম না, ওই সঙ্গে এরা এসেছিল। তো তারপরে আমি আসার পরে তাদের সাথে আমি কথা বললাম। তাদের কিছু অভিযোগ আছে, সেটা আমি নেতৃত্বকে জানাবো। বাকি ওদের প্রার্থী পছন্দ হয়নি, তো সেটা নেতৃত্বের সামনে ওনাদের যে বক্তব্য আছে সেটা আমি নেতৃত্বকে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি।